শুভ সকাল ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয় সবাই খুব ভালো আছো। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকে তোমাদের ক্লাস এখন আরম্ভ হবে, আর তোমরা এই কয়দিন সুন্দরভাবে ক্লাস করেছো। তোমাদের অনেকেরই মন খারাপ ছিল, আর তোমাদের মন খারাপ থাকবে না, কারণ তোমাদের সুন্দর ব্যবস্থা হয়েছে। তোমরা নিজেরা ঘরে বসেই এই আওয়ানা ক্লাসে করতে পারছো। এই ক্লাসের মধ্য দিয়ে তোমরা অনেক কিছু শিখতে পারছো। গল্প সুন্দর সুন্দর, পদ মুখস্থ সুন্দর সুন্দর শিখছো। সমস্ত কিছু তোমরা সুন্দরভাবে মনে রাখবে, আর অনেক কিছু বানানোও শিখেছো। গত ক্লাসে তোমরা কি বানানো শিখেছো? ব্যাংক বানানো শিখেছো। এই ব্যাংক দিয়ে তোমরা কি করবে? এই ব্যাংকে তোমরা চাঁদা সংগ্রহ করবে, আর তোমরা যে দান সংগ্রহ করবে সেই দান তোমরা এই ব্যাংকের মধ্যে সুন্দরভাবে জমিয়ে রাখবে। আর যখন এই করোনায় বাংলাদেশ থেকে দূর হয়ে যাবে, তোমরা আওয়ানাতে আসবে, এই দান নিয়ে আসবে আমাদের বন্ধু যিশুর জন্য। আর তোমরা সুন্দরভাবে সবাই এই দান সংগ্রহ করে রাখবে। আর যখন আসো তোমরা এই ক্লাসে প্রতিদিন, তখন তোমরা অনেক কিছু শেখো। আজও তোমরা অনেক কিছু শিখবে। আমরা তার আগে কি করব? প্রভু যিশুর জন্য ধন্যবাদ জানাবো যে তিনি আমাদের এই সুন্দর সুযোগ করে দিয়েছেন। আসো আমরা এখন প্রত্যেকে প্রার্থনায় যাই। প্রত্যেকে হাত জোর করো, চোখ বন্ধ করো। পবিত্রতম পিতা ঈশ্বর খ্রিস্ট প্রভু যিশুর নামে তোমাকে ধন্যবাদ দিই। এই সুন্দর সকাল তুমি আমাদের জীবনে দেখতে দিয়েছো, এবং এই সুন্দর সুযোগ তুমি করে দিয়েছো। এই ছোট ছোট ছেলেমেয়েরা নিজেদের ঘরে বসে এই আওয়ানা ক্লাসে যোগ দিতে পারছে, সেজন্য কৃতজ্ঞ চিত্তে তোমাকে ধন্যবাদ জানাই। আজকে এই সকালবেলা তুমি এদের প্রত্যেককে আশীর্বাদ করো। আজকে যা কিছু হবে তা যেন তারা মন দিয়ে শুনতে পারে এবং মনে রাখতে পারে এবং জীবনে কাজে লাগাতে পারে। তুমি সেই আশীর্বাদ করো। প্রত্যেকটি ছেলে মেয়েদেরকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো, যেন কেউ এই করোনাতে আক্রান্ত না হয়। আমাদের প্রত্যেককে ভালো রাখো, টিচারদেরকেও ভালো রাখো। প্রভু দয়াময় পিতা, আজকে একটু পরে তাদের ক্লাস আরম্ভ হবে, তারা যেন সুন্দরভাবে মনোযোগ দিয়ে সমস্ত কিছু শিখতে পারে। তুমি সেই আশীর্বাদ করো। তুমি প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো, সঙ্গে চলো, সম্মুখ জীবন তুমি উজ্জ্বল পবিত্র করো। এই প্রার্থনা চাই মুক্তিদাতা ত্রাণকর্তা খ্রিস্ট প্রভু যিশুর নামে, আমিন। পাঠ করছে গীতসংহিতা 24 অধ্যায়। পৃথিবী ও তাহার সমস্ত বস্তু সদাপ্রভুরই, জগৎ ও তন্নিবাসীগণ তাহার, কেননা তিনি সমুদ্রগণের উপরে তাহা স্থাপন করিয়াছেন, নদীগণের উপরে তাহা দৃঢ় করিয়া রাখিয়াছেন। কে সদাপ্রভুর পর্বতে উঠিবে? কে তাহার পবিত্র স্থানে দণ্ডায়মান হইবে? যাহার অঞ্জলি নির্দোষ ও অন্তঃকরণ বিমল, যে অলিকতার দিকে প্রাণ উত্তোলন করে নাই, ছলভাবে শপথ করে নাই, সেই সদাপ্রভুর হইতে আশীর্বাদ পাইবে, আপন ত্রাণেশ্বর হইতে ধার্মিকতা পাইবে। এই তাহার অন্বেষণকারীদের বংশ। ইহারা তোমার মুখে অন্বেষী, হে যাকবের ঈশ্বর। হে পুরোদার সকল মস্তক তোল, হে চিরন্তন কবাট সকল উত্থিত হও। প্রতাপের রাজা প্রবেশ করিবেন। সেই প্রতাপের রাজাকে পরাক্রমী ও বীর সদাপ্রভু, যুদ্ধবীর সদাপ্রভু। হে পুরোদার সকল মস্তক তোল, হে চিরন্তন কবাট সকল মস্তক উত্থাপন কর। প্রতাপের রাজা প্রবেশ করিবেন। সেই প্রতাপের রাজাকে বাহিনীগণের সদাপ্রভু, তিনি প্রতাপের রাজা, আমেন। ছোট্ট বন্ধুরা, গত সপ্তাহে আমরা শিখেছি যে কিভাবে অবাধ্য হলে শাস্তি পেতে হয়। আমরা যখন আমাদের মা বাবা কিংবা বড়দের কথা না শুনি অবাধ্য হই, তখন তারা খুব রাগ হন আর তারা শাস্তিও দেন। ঠিক যেমন আদম হওয়া ঈশ্বরের অবাধ্য হয়েছিল। ঈশ্বর তাদের নিষেধ করেছিলেন যে সেই জ্ঞানদায়ক বৃক্ষের ফলটি যেন তারা না খায়, কিন্তু তারা ঈশ্বরের কথা না মেনে শয়তানের কথা শুনে সেই ফলটি খেয়েছিল, আর ঈশ্বরও তাদেরকে শাস্তিস্বরূপ সেই বাগান থেকে বের করে দিলেন, এবং সেই সাথে ঈশ্বরের সাথে তাদের যে একটি সুন্দর সম্পর্ক ছিল সেটাও নষ্ট হয়ে গেল। এরপর ধীরে ধীরে মানুষ আরো ঈশ্বরের অবাধ্য হতে লাগলো,
তারা ঈশ্বর যা নিষেধ করেছেন সেগুলোই করতে লাগলো, মন্দ কাজ করতে লাগলো, পাপ করতে লাগলো, আর তাদের পাপে পৃথিবী পূর্ণ হয়ে গেল। আচ্ছা, তোমাদের যদি কেউ বোকা বলে তোমাদের কেমন লাগে? নিশ্চয়ই মন খারাপ হয়, ভালো লাগে না শুনতে। আজকে আমরা এমনই একজন ব্যক্তির কথা শুনব যাকেও লোকেরা বোকা বলেছিল। তাহলে শুরু করা যাক। ঈশ্বর নিজ প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করলেন এবং পৃথিবীর সমস্ত কিছু দেখাশোনার দায়িত্ব দিলেন। কিন্তু মানুষ ঈশ্বরের অবাধ্য হলো। তারা যা কিছু মন্দ তাই করতে শুরু করলো, আর ঈশ্বর রাগ হয়ে স্থির করলেন যে তিনি সমস্ত কিছু ধ্বংস করে দিবেন। কিন্তু একজন ব্যক্তি ছিলেন যিনি সত্যিকারভাবে ঈশ্বরকে ভালোবাসতেন। তিনি নোহ। নোহ তার পরিবারকেও শিক্ষা দিয়েছিলেন যে কিভাবে ঈশ্বরকে ভালোবাসতে হয়। একদিন ঈশ্বর নোহকে বললেন, নোহ, তুমি খুব ভালো মানুষ, কিন্তু এই পৃথিবীর সবাই মন্দ পথে চলছে এবং আমি সবাইকে ধ্বংস করে দিব। নোহ অবাক হয়ে ঈশ্বরের কথা শুনলেন আর বললেন, ঈশ্বর, এরা তো আপনারই লোক, তাদের প্রতি দয়া করুন। না, আমি সমস্ত কিছু জলে ধ্বংস করে দিব। 40 দিন রাত প্রচন্ড বৃষ্টি হবে আর সমস্ত কিছু জলে প্লাবিত হবে, সব ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে প্রভু, আপনার কথা মতোই সমস্ত কিছু হোক। নোহ, তুমি ভয় করো না, তুমি আমার আদেশ অনুযায়ী জীবন যাপন করেছো, তাই তুমি ও তোমার পরিবার রক্ষা পাবে। আপনি খুবই দয়ালু ঈশ্বর। তুমি একটা জাহাজ তৈরি করো। জাহাজ আবার কি? জাহাজ হচ্ছে কাঠের বড় নৌকা। এত বড় জাহাজ তৈরি করো যাতে তুমি ও তোমার পরিবার সেখানে থাকতে পারো, আর এর মধ্য দিয়ে তুমি রক্ষা পাবে। কিন্তু প্রভু, আমি তো জানি না কিভাবে জাহাজ বানাতে হয়। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে শিখিয়ে দিব কিভাবে জাহাজ বানাতে হয়। তোমার কোনো চিন্তা করার কিছু নেই। আপনি খুবই দয়ালু ঈশ্বর, আমি আপনার কথা মতোই কাজ করি। তুমি সেই সাথে তোমার আশেপাশের লোকদেরকেও বলো যেন তারা মন্দ কাজ থেকে ফিরে আসে, যেন তারা আমার কাছে প্রার্থনা করে, ক্ষমা চায়, আর আমি তাদেরকে যেন রক্ষা করতে পারি। তুমি তাদেরকে বলো যেন তারা একে অন্যকে ভালোবাসে এবং সুন্দর জীবন যাপন করে। ঠিক আছে প্রভু, আমি সকলকে জানিয়ে দেব। এরপর নোহ ঈশ্বরের নির্দেশ মতো গাছ কেটে জাহাজ প্রস্তুত করতে শুরু করলো, আর আশেপাশের লোকেরা কৌতূহল হয়ে তার কাজ দেখতে লাগলো, আর তারা খুবই অবাক হলো যে কি করছে নোহ। নোহ, কি করো? আমি জাহাজ বানাচ্ছি। জাহাজ আবার কি? এটা একটা বড় নৌকা যাতে জলপ্লাবনে আমরা রক্ষা পাবো। জলপ্লাবন? হ্যাঁ, আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর, তিনি মানুষের মন্দ কাজের জন্য সমস্ত কিছু জল দিয়ে ধ্বংস করে দিবেন। নোহ, তুমি কি বলছো? হ্যাঁ, 40 দিন রাত ঈশ্বর প্রচন্ড বৃষ্টি দিবে, আর সেই বৃষ্টিতে বন্যায় সমস্ত কিছু ভেসে যাবে। তোমরা যদি তোমাদের মন্দ পথ থেকে ফিরে আসো আর আমার সাথে এই জাহাজের ভিতরে প্রবেশ করো, তাহলে তোমরাও রক্ষা পাবে। নোহ, তুমি কি পাগল হয়ে গেছো? বোকার মতো এসব কাজ বন্ধ করো। এইসব জাহাজ বানিয়ে কিচ্ছু হবে না। আমি দুঃখিত বন্ধু, ঈশ্বর আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই কাজ করছি। এই কথা শুনে লোকেরা হেসে তাদের ঘরে ফিরে গেল। ইতিমধ্যে নোহ জাহাজের ভেতরে
খাবার সংগ্রহ করলেন এবং ঈশ্বর তিনি সমস্ত পশু পাখিকে জোড়ায় জোড়ায় লাইন ধরিয়ে সেই জাহাজের মধ্যে প্রবেশ করালেন। সেখানে ছিল সিংহ, বাঘ, জেব্রা, টিয়া পাখি, হাতি, প্রত্যেকে জোড়ায় জোড়ায়। এরপর নোহ গ্রামবাসীদের আবারও ডাকলেন এবং অনুরোধ করলেন যেন তারা সেই জাহাজের ভিতরে তার সাথে প্রবেশ করে। কিন্তু নোহের কথায় লোকেরা কিছুতেই রাজি হলো না। তুমি বলেছিলে 40 দিন রাত অনেক বৃষ্টি হবে, কই এক ফোঁটা বৃষ্টিও তো দেখি না। তুমি কি এখনো বিশ্বাস করো যে ঈশ্বর তোমাকে রক্ষা করবে? তুমি একটা বোকা, তুমি বোকার মতো করছো আর আমাদেরকেও বোকা বানাতে চাচ্ছ। আমি বিশ্বাস করি যে আমার ঈশ্বর কখনোই আমাকে ছেড়ে যাবেন না, তিনিই আমাকে রক্ষা করবেন। তোমাদের আবারও বলছি, তোমরা আমার সাথে জাহাজে আসো। আমরা তোমার সাথে আসবো না, আমাদেরকে আমাদের মতো থাকতে দাও। এরপর ঈশ্বরের কথা মতো নোহ ও তার পরিবার জাহাজের ভিতরে প্রবেশ করার পর জাহাজের দরজা বন্ধ হয়ে গেল আর ফোঁটায় ফোঁটায় বৃষ্টি শুরু হতে লাগলো। গ্রামবাসীরা খুবই অবাক হলো, কারণ অনেকদিন ধরে তারা বৃষ্টির কোনো চিহ্নই দেখতে পায়নি। আকাশে প্রচন্ডভাবে বজ্রপাত হলো, বৃষ্টিতে সমস্ত কিছু ভেসে গেল আর ওইদিকে জাহাজ নদীতে ভেসেই চলল। মানুষ ভয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো, কিন্তু সকলেই ডুবে মরল। ওইদিকে নোহ ও তার পরিবার জাহাজের ভেতর রক্ষা পেল। 40 দিন 40 রাত প্রচন্ড বৃষ্টি হলো, সব কিছু পানিতে ডুবে মারা গেল। এমনকি উঁচু পাহাড় পর্বত জলে ঢাকা পড়ে গেল। আর নোহ জানলা দিয়ে দেখলো চারিদিকে শুধু জল আর জল, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। ঠিক 40 দিন 40 রাত পরে বৃষ্টি থেমে গেল আর জাহাজটি ভাসতে ভাসতে শুকনো জায়গার সন্ধান করতে লাগলো। অনেকদিন পরে নোহ একটি কবুতরকে বাইরে উড়িয়ে দিল, কিন্তু কবুতরটি কোনো শুকনো জায়গা না পেয়ে উড়েই চলল এবং অবশেষে সে আবারও জাহাজে ফিরে এলো। 1 সপ্তাহ পরে নোহ আবারও সেই কবুতরটিকে বাইরে উড়িয়ে দিল। এইবার কবুতর তার মুখে জলপাই গাছের পাতা নিয়ে ফিরে আসলো। আবারও 1 সপ্তাহ পরে নোহ কবুতরকে উড়িয়ে দিল, কিন্তু এইবার কবুতর আর ফিরে এলো না, কারণ সে শুকনো জায়গা পেয়েছে। শীঘ্রই জাহাজটিও একটি শুকনো পাহাড়ের তীরে এসে থামল। আর তখন ঈশ্বর নোহকে বললেন, নোহ, তুমি তোমার পরিবার নিয়ে বাইরে বেরিয়ে এসো, সমস্ত পশু পাখিকেও ছেড়ে দাও যেন তারা ঘুরে বেড়াতে পারে। প্রভু, আপনি খুবই দয়ালু, আমি আপনার কাছে কৃতজ্ঞ আপনার বিশ্বস্ততা এবং ভালোবাসার জন্য। আপনি আমাদের রক্ষা করেছেন। নোহ, তুমি একজন ভালো মানুষ, তুমি আমার কথা অনুযায়ী জীবন যাপন করেছো আর তাই তোমার পরিবারও রক্ষা পেয়েছে। আমি প্রতিজ্ঞা করছি আর কোনোদিন জল দিয়ে এই পৃথিবী ধ্বংস করব না। ঈশ্বর তার প্রতিজ্ঞা অনুযায়ী সেই আকাশে সুন্দর রংধনু দিলেন, যে রংধনু মনে করিয়ে দেয় ঈশ্বর আর কোনোদিন জল দিয়ে পৃথিবী ধ্বংস করবেন না। আর সেই সাথে নোহ এবং তার পরিবারও সুন্দর জীবনযাপন করতে লাগলো। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো বাইবেলের এই ঘটনাটি? এই ঘটনাটি আমরা পাই আদিপুস্তক 6 অধ্যায়। আর এখান থেকে আমরা আজকে দেখলাম যে পৃথিবী পাপে পূর্ণ হয়ে গিয়েছিল আর মানুষেরা
ঈশ্বরকে ভুলে গিয়ে সমস্ত মন্দ কাজে রত ছিল। ঈশ্বর যা নিষেধ করেছিলেন, যা মানা করেছিলেন, তা তারা অবাধ্য হয়ে সেগুলোই করতে লাগলো। আর ঈশ্বর রাগ হয়ে তাদেরকে ধ্বংস করে দিতে চাইলেন। কিন্তু একজন মাত্র ব্যক্তি, নোহ, তিনি সত্যিকারভাবে ঈশ্বরকে ভালোবাসতেন। আর তাই ঈশ্বর তাকে এবং তার পরিবারকে রক্ষা করলেন। ঈশ্বর তাকে যেভাবে বলেছিলেন যে জাহাজ তৈরি করতে, সে ঈশ্বরের কথা শুনে সেই কাজই করছিল। আর লোকেরা তাকে কি বলেছিল? লোকেরা বলেছিল যে নোহ একজন বোকা লোক, কারণ তারা তো কোনো বৃষ্টির চিহ্নই দেখতে পাচ্ছে না, আর এই নোহ জাহাজ বানিয়েই যাচ্ছে। নোহ কিন্তু তার বন্ধুদেরও বলেছিল যেন তারাও সেই জাহাজে তার সাথে যোগ দেয়, তারা যেন মন্দ কাজ থেকে ফিরে আসে, দুষ্টু পথ থেকে ফিরে আসে, ঈশ্বরের কাছে প্রার্থনা করে, তার কাছে ক্ষমা চায়, যেন ঈশ্বর তাদেরকে রক্ষা করে। কিন্তু লোকেরা সেটা করলো না, আর সব শেষে সকলে সেই জলপ্লাবনে ডুবে মারা গেল। এইভাবে ঈশ্বর, তিনি চান যেন আমরাও তার অবাধ্য না হয়ে বরং তার যা শিক্ষা, তার যা আদেশ, তার যা আজ্ঞা, সেই মতো জীবনযাপন করি এবং নোহের মতো বিশ্বস্ত থাকি। সব সময় মনে রাখবে যে অনেক সময় ঈশ্বরের কথা মতো কাজ করতে গিয়ে লোকেরা আমাদের ভুল বুঝতে পারে, আমাদেরকেও বোকা ভাবতে পারে, কিন্তু আমরা যেন সব সময় ঈশ্বরের ইচ্ছা বুঝতে চেষ্টা করি, তার শিক্ষা অনুযায়ী সুন্দর জীবনযাপন করি। কারণ যারা ঈশ্বরকে ভালোবাসে, ঈশ্বর সব সময় তাদের রক্ষা করেন। আর যারা ঈশ্বরের ইচ্ছা না শুনে নিজের বুদ্ধিতে কাজ করে, তারাই হচ্ছে প্রকৃত বোকা। ঈশ্বর চান যেন আমরা ভালো পথে চলি। আর তাই আজকে আমাদের বাইবেলের পদ মুখস্থ হচ্ছে গীতসংহিতা 34 অধ্যায় 14 পদ। গীতসংহিতা 34 অধ্যায় 14 পদ। আমার সাথে সাথে তোমরা আরেকবার বলো। মন্দ হইতে দূরে যাও, যাহা ভালো তাহাই করো, শান্তির অন্বেষণ ও অনুধাবন করো। যাহা ভালো তাহাই করো। গীতসংহিতা 34 অধ্যায় 14 পদ। তোমরা যারা যারা আজকে এই অনুষ্ঠান দেখছো, তোমরা সুন্দর মতো এই পদ মুখস্থ করে আমাদেরকে ভিডিও করে পাঠিয়ে দেবে, যেন তোমাদের দেখেও অন্যরা উৎসাহিত হয়। আর যারা গত সপ্তাহে ভালো মতো পদ মুখস্থ করে সুন্দরভাবে আমাদের ভিডিও করে পাঠিয়েছো, চলো দেখে নেই তাদের সেই পদ মুখস্থের ভিডিও। আর তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ওয়েল ডান। যোহন 15 অধ্যায় 14 পদ। যেই সব আদেশ আমি তোমাদের দেই, তা যদি তোমরা পালন করো, তবে তোমরা আমার বন্ধু। যোহন 15 অধ্যায় 14 পদ। আমি তোমাদিগকে যাহা কিছু আজ্ঞা দিতেছি, তাহা যদি পালন করো, তবে তোমরা আমার বন্ধু। যোহন 15 অধ্যায় 14 পদ। আমি তোমাদিগকে যাহা কিছু আজ্ঞা দিতেছি, তাহা যদি পালন করো, তবে তোমরা আমার বন্ধু। যোহন 15 অধ্যায় 14 পদ। আমি তোমাদিগকে যাহা কিছু আজ্ঞা দিতেছি, তাহা যদি পালন করো, তবে তোমরা আমার বন্ধু। আমি তোমাদিগকে যাহা কিছু আজ্ঞা দিতেছি, তাহা যদি তোমরা পালন করো, তাহলে তোমরা আমার বন্ধু। যোহন 15 অধ্যায় 14 পদ। যোহন 15 অধ্যায় 14 পদ। আমি তোমাদিগকে যাহা কিছু আজ্ঞা দিতেছি, তাহা যদি পালন করো, তবে তোমরা আমার বন্ধু। মিত্র বাইবেল হতে পদ মুখস্থ বলছি
যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় 14 পদ। আর আমি তোমাদিগকে যাহা আজ্ঞা দিতেছি তাহা যদি তোমরা পালন করো তবে তোমরা আমার বন্ধু। ঈশ্বর তার নিজ বাক্যে আমাদেরকে আশীর্বাদ করুক। 14 পদ। আমি তোমাদিগকে যাহা কিছু আজ্ঞা দিতেছি তাহা যদি পালন করো তাহলে তোমরা আমার বন্ধু। যোহন 15 অধ্যায় 14 পদ। আমি তোমাদিগকে যাহা কিছু আজ্ঞা দিতেছি তোমরা যদি তাহা পালন করো তবে তোমরা আমার বন্ধু। ঈশ্বর তার নিজ বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। যোহন 15 অধ্যায় 14 পদ। আমি তোমাদিগকে যাহা কিছু আজ্ঞা দিতেছি তাহা যদি পালন করো তবে তোমরা আমার বন্ধু। John chapter 15 verse 14. You are my friends if you do what I command you. আমি তোমাদিগকে যাহা কিছু আজ্ঞা দিতেছি তাহা যদি তোমরা পালন করো তবে তোমরা আমার বন্ধু। আমি তোমাদিগকে যাহা কিছু আজ্ঞা দিতেছি তাহা যদি পালন করো তবে তোমরা আমার বন্ধু। আমেন। যোহন 15 অধ্যায় 14 পদ। যোহন 15 অধ্যায় 14 পদ। আমি তোমাদিগকে যাহা কিছু আজ্ঞা দিতেছি তাহা যদি তোমরা পালন করো তবে তোমরা আমার বন্ধু। আমি তোমাদিগকে যাহা কিছু আজ্ঞা দিতেছি তাহা যদি পালন করো তবে তোমরা আমার বন্ধু। যোহন 15 অধ্যায় 14 পদ। Hello, I'm reading from John chapter 15 verse 14. You are my friends if you do what I command. Amen. Bye. You are my friends if you do whatever I command you. John chapter 15 verse 14. আমি তোমাদিগকে যাহা কিছু আজ্ঞা দিতেছি তাহা যদি পালন করো তবে তোমরা আমার বন্ধু। যোহন 15 অধ্যায় 14 পদ। ছোট্ট বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। সারা সপ্তাহ গান, নাচ, পদ মুখস্থ আর হাতের কাজ দিয়ে নিশ্চয়ই সপ্তাহটা খুব ভালো কাটাচ্ছে, তাই না? তবে এবার আর আমি তোমাদেরকে হাতের কাজ শেখাবো না, কিভাবে ছবি আঁকতে হয় সেটা শেখাবো। তার আগে তোরি বলো তো, তুমি নোহর কাহিনীটি মনে আছে তোমার? বলো তো, নোহ কোন পাখিটি ছেড়েছিল আর পাখিটি তার মুখে করে নতুন পাতা এনেছিল? কবুতর। তাহলে ছোট্ট বন্ধুরা চলো খুব সহজেই কিভাবে কবুতর আঁকা যায় আমরা দেখি, ঠিক আছে? হাতটা এভাবে রাখলাম, এভাবে এভাবে নয়, এভাবে ছড়িয়ে রাখলাম। তারপরে আমি দাগ দিয়ে নিচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি কিভাবে দাগ দিচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছি। দেখো, তোরি দেখেছো? হ্যাঁ, দেখেছি। তোমরা সব সময় যখন ছবি আঁকবে হালকা করে পেন্সিলের দাগ দিবে, ঠিক আছে? ঠিক আছে। দেখো, মাথায় এঁকে ফেললাম। এরপরে এটা হচ্ছে আমাদের পাখা। দেখো আমি হালকা করে আঁকছি, পাখা এঁকে ফেললাম। একটু একটু গোল করে দিব পেট। দেখো এখানে আমি একটু ভাঁজ ভাঁজ করে একটু ঢেউ ঢেউ করে দিচ্ছি। এটা হচ্ছে পাখির লেজটি, ঠিক আছে? এখন বাড়তি যে অংশগুলো রয়েছে সেগুলো মুছে ফেলি। পরিষ্কার হয়ে গেল। এই ভাঁজে ভাঁজে, এই যে ভাঁজে ভাঁজে আমি পেন্সিল দিয়ে এঁকে নিলাম। একটা চোখ দিলাম, ঠোঁট দিলাম। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি। হয়ে গেল কবুতর। এখন কবুতরের মুখে যেন কি ছিল? পাতা। পাতা ছিল, সবুজ পাতা ছিল, তাই না? কচি পাতা। একটু পাতাও দিয়ে দেই তাহলে। হয়ে গেল আমাদের খুব সহজে কবুতর।
এখন যখনই তুমি কোনো কিছু আঁকবে অবশ্যই তা বর্ডার করে নিবে, তাহলে ছবিটি দেখতে খুব সুন্দর দেখায়। এখানে আমি সাইন পেন ব্যবহার করছি। চোখটা কালার করে দিচ্ছি, কালো করে একবারে সাইন পেন দিয়ে করে দিচ্ছি। এখন আমি কালার করব। সেই ক্ষেত্রে আমি হালকা করে নীল কালারটা দিয়ে দিচ্ছি। দেখো এখন আমি কি কালার ব্যবহার করেছি, টিটি অয়েল পেস্টেল। তোমরা এই রং ছাড়া অন্য রং ব্যবহার করতে পারো, কিন্তু এই রঙে রং দিয়ে খুব সুন্দর শেড করা যায়। অবশ্যই যখন তোমরা ছবি আঁকবে প্রতিটা রঙের শেড করবে। শেড বলতে তোমরা দেখবে যখন কোনো কিছু স্টিল থাকে সেখানে কিন্তু আলো ছায়ার একটা অংশ থাকে, কিছু অংশে আলো দেখা যায়, কিছু অংশে ছায়ার মতো একটা ভাব থাকে। সেই কারণে সবসময় শেড করবে। আমি এখানে কবুতরটিকে একটু নীল শেড দিয়ে নিব। দেখো আমি কোথায় কোথায় কালার দিচ্ছি, খুব হালকা করে কালারগুলো আমি দিয়ে দিচ্ছি। কালারটা হচ্ছে তোমাদের মনের উপরে নির্ভর করে, যে যত সুন্দর কালার করতে পারো যে কোনো কালার দিয়ে। এখন যে আমি বললাম শেড, সেটা হচ্ছে গাঢ় কালারের সাথে হালকা কালারের শেড দিতে হয়। আমি এখানে নীল দিলাম এবং নীলের উপরে আমি সাদা রংটা দিয়ে আমি এই খালি জায়গাটা চলে আসছি, নীলের উপর দিয়ে এবং গোল গোল করে দিচ্ছি। তোমরা দেখো আমি কিভাবে ঘুরাচ্ছি, গোল গোল করে ঘুরাচ্ছি। তাতে করে সরি দেখতে পাচ্ছ তুমি? হ্যাঁ দেখতে পাচ্ছি। দেখো তোমরাও দেখো, গোল গোল করে দিচ্ছি। তাতে করে কি হয় দেখো কত সুন্দর মিক্সড হয়ে গেল। এখানে যে গাঢ় ভাবটা সেটা হালকা হয়ে আসছে এবং হালকা হয়ে আরো একটু এদিকে ফাঁকা জায়গাতে আরো একটু হালকা নীল আভা আসছে। দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ দেখতে পাচ্ছি। ঠিক এইভাবে প্রতিটি জায়গায় আমরা করে নিব। প্রতিটি জায়গায় এইভাবে করে আমরা শেড দিয়ে দিব। শুধু তাই নয়, শুধু এখানে কবুতর নয়, সমস্ত কিছু তোমরা শেড ব্যবহার করবে। সবকিছু যত ছবি আঁকবে, রং করবে, সবকিছুতে তোমরা হালকা একটু শেড দিয়ে নিবে। দেখবে ছবিটা কত জীবন্ত মনে হয়। দেখো এখানে আমি দুইটা রঙের পাতার মধ্যে দুইটা রঙের শেড দিব, সবুজ, গাঢ় সবুজ, তার সাথে হালকা সবুজ। দেখেছো? ছোট একটু কালার করে দেই, কমলা। হয়ে গেল আমাদের কবুতর। তোমরা এছাড়াও আরো ডেকোরেশন করতে পারো। এখানে মেঘ দিতে পারো, এখানে এইভাবে করে মেঘ আঁকতে পারো, যেহেতু উঠছে আকাশে।
সেহেতু তোমরা মেঘ দিতে পারো, একটা সিনারির মতো করতে পারো। যেহেতু ছোট ছোট গাছ তখন বেরিয়েছিল, তাই আমরা পানিও দিতে পারি, আবার ছোট ছোট গাছও আমরা আঁকতে পারি। দেখো মেঘগুলোতে কি রকম কালার দিচ্ছি, দুইটা শেড দিচ্ছি। মেঘে একটা গাঢ় শেড আর হালকা শেড। এই নীলটার গাঢ় নীলটার উপরে আমরা হালকা নীলটা দিয়ে দিচ্ছি। দেখো একটা শেড হচ্ছে গাঢ় আর হালকা। আকাশটা দেখতে পাচ্ছ, এভাবে দুইটা আকাশই করবে। মাটির রং করো, এখানেও কিন্তু শেড দিবে। দেখো আমি খয়েরি দিচ্ছি, গাঢ় খয়েরি, কারণ এই খয়েরি দেওয়ার কারণ হচ্ছে এই গাছের ছায়াগুলো এখানে পড়ছে, তাই মাটিটা একটু কালো কালো দেখাচ্ছে। সেই জন্য আমি খয়েরি দিয়ে নিলাম, তারপরে একটু শেড করে নিচ্ছি। এখন আমি এই যে দূরের যে গাছগুলো সেগুলো কালার করব। দেখো নিচ দিক দিয়ে আমি একটু কালার দিচ্ছি, উপর দিক দিয়ে একটু হালকা রেখে দিচ্ছি, এখানে হালকা দিব। কারণ হচ্ছে আকাশ থেকে সেই সূর্যের আলোটা এখানে পড়ছে, এখানে পড়বে, পড়াতে উপরের পাতাগুলো একটু হালকা কালার দেখা যাবে। রোদ পড়াতে ওই কালারগুলো, গাছের উপরের পাতাগুলো একটু হালকা হালকা কালার দেখা যাবে। সেই জন্য ওই জায়গাটুকু আমি ফাঁকা রেখেছি, ওখানে আমি হালকা কালার দিব। দেখো হালকা গ্রিন দিচ্ছি। দেখতে পাচ্ছ হয়ে গেল কবুতর। আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কারা কারা গত সপ্তাহে হোমওয়ার্ক করেছে, তবে সেটা দেখার আগে আমরা বিদায় নিচ্ছি। বাই। ভিক্টর, বাবা না বাইরে গিয়েছিল, আমাদের জন্য চকলেট আনবে বলেছিল। না বাবা, বৌদিভাই চকলেট আনতে ভুলে গিয়েছি। না বাবা কখনো প্রমিস করে না, আমার মনে হয় ও নিয়ে আসছে। চলো গিয়ে দেখি। আচ্ছা। বাবা বাবা, Yes. আমাদের জন্য কি চকলেট এনেছো? কি মনে হয়? চোখ বন্ধ, ধরো। থ্যাংক ইউ বাবা।
হ্যালো ছোট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই সকালে সবাই ভালো আছো, তাই না? আজকে আমাদের এই কাজে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা দেখো আমরা কিভাবে গুছাই এবং কিভাবে কাজ করি। দেখো মামা, আসো তোমরা আমাকে সাহায্য করো। আসো আসো আসো, আমাদের কাজ বাকি রয়ে গেছে। আসো আসো, আমাকে একটা একটা করে আগিয়ে দাও। মা, এগুলো তো অনেক কঠিন কাজ, অনেক সময় লাগবে, আমি পারবো না। হ্যাঁ, কঠিন কাজ, কোনো সমস্যা নাই, সময়ও লাগবে, কোনো অসুবিধা নাই, কিন্তু মনোযোগ দিয়ে কাজ করলে এবং একটু ধৈর্য ধরে কাজ করলে সব কাজই করা যায়, তাই না? ঠিক তো ছোট বন্ধুরা? গুনগুন, তরি, উষ্ণ, অর্চা, ঠিক বলছি? অবশ্যই সব কাজই কঠিন, কিন্তু করলে কোনো কাজই আর কঠিন থাকে না, তাই না? আমরা করবো এখন। ওকে, দেখো মামা, একটা জিনিস, আমরা আজকে গল্প শুনেছি নহ দাদুর জল প্লাবন, তাই না? দেখো সেখানে কিন্তু আমরা দেখতে পাই হাতি, তারপরে হচ্ছে এই যে পাখি, এই যে দেখো কি সুন্দর ঈশ্বর সৃষ্টি করেছে, এবং নহ দাদু কিন্তু এগুলোকে কি করছে, যত্ন করে তার নৌকায় উঠিয়েছিল, তাই না? ঠিক বলছি? তাহলে দেখো এই জিনিসগুলো কত সুন্দর, এবং ঈশ্বর কিন্তু এগুলো ভালোবেসে প্রত্যেকটাকে সৃষ্টি করেছে। এটা হচ্ছে উট, দেখো কি সুন্দর উট, এবং সে নহ দাদুর নৌকায় কিন্তু প্রত্যেকটা প্রাণী ছিল। দেখো কি সুন্দর পাখি। যিশু বলেছে নহ দাদুকে, দাদু তুমি কি করো, নৌকা তৈরি করো এবং প্রত্যেক প্রাণী এক জোড়া করে সেখানে উঠাও, এবং তোমার পরিবার সেখানে থাকবে, তাই না? সেই হিসাবে কিন্তু দেখো কি সুন্দর উট পাখি, অনেক সুন্দর। দেখো নহ দাদুর কিন্তু এই সকল কাজ করার সময় অনেক সময় লেগেছে কিন্তু, এবং তার কিন্তু অনেক ধৈর্য ছিল। সে ধৈর্য নিয়ে কাজ করেছে এবং কাজ কি করেছে, সুন্দরভাবে কমপ্লিট করেছে, এবং ঈশ্বর নহ দাদু পরিবারকে অনেক ভালোবেসেছিল এবং তাদেরকে বাঁচিয়েছিল, তাই না? তাই আমরা দেখতে পাই গল্পের মধ্যে যে ঈশ্বর তাদেরকে রক্ষা করেছে। ঠিক বলছি ছোট বন্ধুরা? হ্যাঁ, বিশ্বাস রাখতে হবে, তারপরে হচ্ছে ধৈর্য ধরতে হবে, তারপরে কি ওবে করতে হবে, তাই না? তাহলে কি করে এই সকল ফল শেষের দিকে খুব সুন্দর হয়, তাই না? অনেক সুন্দর হয়। তাই কোনো কাজই কঠিন না এবং কোনো কাজই খারাপ না, সব ভালো, এবং আমরা সুন্দর ফল লাভ করতে পারি। প্রজাপতি, শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ, আমি জানি তোমরা সকলেই শুনছো। না, দেখো কত সুন্দর জিনিস। ওকে, আমরা আমাদের কাজ গুছিয়ে ফেলেছি, এবং সেই সঙ্গে তোমরা তোমাদের ঘরে বাবা মাকে, বিশেষ করে মাকে সাহায্য করবে। এই যে ছোট জিনিসগুলো একটু কঠিন তোমাদের জন্য, কিন্তু অল্প অল্প করে কাজ করবে এবং সেটা সুন্দরভাবে সম্পন্ন যেন হয়। ওকে, আমাদের কাজ শেষ, এই শেষ হয়ে গেল। কত সুন্দর, তাই না? তাই আমরা শিখি যে বিশ্বাস, ধৈর্য থাকতে হবে, ঈশ্বরকে বিশ্বাস করতে হবে, বড়দের কথা শুনতে হবে। অনেক কাজ কঠিন জানি, কিন্তু মনোযোগ দিয়ে করলে, ধৈর্য দিয়ে করলে সেটা আর কঠিন হয় না, এবং ঈশ্বর সবসময় আমাদের সঙ্গে আছে। ধন্যবাদ। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আর ভালো লাগছে না বাসায় থাকতে, তাই না বলো? আমাদেরও ভালো লাগছে না, খুব মিস করছি তোমাদের।
তোমরাও নিশ্চয়ই মিস করছো তোমার সানডে স্কুল আওয়ানা স্কুলের বন্ধুদেরকে। কোনকে তুমি মিস করছো? কাকে মিস করছো? তোরি, ভিক্টোরিয়া, অহনা, টিউ আমার বন্ধুদের মিস করছি। দেখেছো গুনগুনের বন্ধুদেরকে মিস করছে। আমিও মিস করছি আমার ছোট ছোট বন্ধুদেরকে, যেমন জোশুয়া, প্রজ্ঞা, আমাদের প্রাপ্তি, উষ্ণ, রেডি, পৃথু, দ্রাক্ষা, নয়মি, তোই, অঙ্কন, অনেক অনেক বন্ধুদেরকে আমি খুব মিস করছি। আমি সানডে স্কুলকে মিস করছি খুব, আমি আমাদের আওয়ানাকে মিস করছি। কিন্তু কি করব বলো, বাইরে তো দুষ্ট করোনা আছে, আমরা কি বের হতে পারছি না। কিন্তু খুব সহসাই এই সমস্যা দূর হয়ে যাবে। আমরা যে যে স্থানে আছি সেখান থেকে প্রভুকে বলবো, আমরা রিকোয়েস্ট করবো তাড়াতাড়ি এই দুষ্টুকে মেরে ফেলবে। ঠিক আছে, আজকে আমরা কিসের গল্প শুনেছিলাম তোমার কি মনে আছে গুনগুন? নোহ। হ্যাঁ, আজকে আমরা নোহর গল্প শুনেছিলাম। নোহ কি করেছিল? নোহ এত বড় একটা নৌকা তৈরি করেছিল। অনেকে কিন্তু নোহকে খুব বিরক্ত করতো, খুব বলতো কেন তুমি এটা তৈরি করছো, কি করছো পাগলের মতো। কিন্তু নোহ জানতো নোহ কি করছে, কেন করছে। কেননা ঈশ্বর নোহকে বলেছিল। নোহ ঈশ্বরের বাধ্য ছিল, নোহ প্রভুতে বিশ্বস্ত ছিল, আর এই জন্যই ঈশ্বর নোহকে মনোনীত করেছিল এবং তাকে রক্ষা করেছিল। তারাই প্রভু কিছু জীব এবং মানুষকে রক্ষা করেছিল এত বড় একটা জলোচ্ছ্বাস থেকে। এই জন্য আমরা সবসময় প্রভুতে বিশ্বস্ত থাকবো। তাহলে কিসের করোনা, কিসের জলোচ্ছ্বাস, সবকিছু থেকে প্রভু আমাদেরকে রক্ষা করবে। মনে থাকবে সবার। শোনো, বাসায় যদি খুব বেশি বোর ফিল করো তোমরা, তাহলে তো আমরা আছি তোমাদের জন্য, তোমাদের সাথে সময় কাটানোর জন্য। এই জন্যই তো আমরা চলে আসি প্রতি শুক্রবারে। আমরা যখন খুব বোর ফিল করবো তখন বাইবেলের পদগুলো পড়বো, যেগুলো আমাদের আওয়ানায় মুখস্থ করতে বলছে। একই সাথে আমাদের যে ক্রাফট গুলো টিনা আন্টি শিখাচ্ছে সেগুলো আমরা করতে পারি, অ্যাকশন সং গুলো করতে পারি। এটা তো ভালো এক্সারসাইজ। তাহলে আমরা এগুলো কোনোভাবেই ভুলবো না। সাথে সাথে অনিতা আন্টি, শান্তি আন্টি আমাদের যা যা শিখিয়ে দিচ্ছে প্রতিদিন সেগুলো ফলো করব। ওকে, তাহলে এখন আমরা একটা অ্যাকশন সং করবো। কোন অ্যাকশন সংটা করতে পারি? যেহেতু নোহর গল্প শুনেছি, তাহলে আমরা নোহর একটা গান গাই আজকে। তাহলে আমরা আজকে গেতে পারি নোহ দাদু নৌকা তৈরি করে। এই গানটা জানো? হ্যাঁ, অনেকেই তো জানো, ঠিক না? কিন্তু তোমরা আওয়ানায় শিখেছো, অনিতা আন্টি শিখিয়েছিল না। আবার অনেকে কিন্তু জানো না, এটাও আমি জানি। যারা জানো না বা ভুলে গেছে তারা আমার সাথে করে প্র্যাকটিসটা করে নেবে, আর যারা জানো তারা আমার সাথে করবে, আনন্দ সহকারে করবে। কেননা প্রভুর প্রশংসা যখন করতে হয় তখন কি করতে হয়? হাসি মুখে করতে হয়, হাততালি দিয়ে করতে হয়, আনন্দ সহকারে করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা এখন শুরু করে দিই আমাদের আজকের অ্যাকশন স্টার্ট।
করে ভিডিও ক্লিপটা পাঠিয়ে দাও আমাদের ইমেল অ্যাড্রেসে। মনে আছে তো না? পাঠাচ্ছ তো তোমরা? অনেক ধন্যবাদ তোমাদেরকে। অনেক আনন্দ লাগে যখন তোমরা আমাদের এগুলো দেখাও। আমরা যখন দেখি মনে হয় আমরা একসাথেই করছি সবাই। তাহলে ভিডিও ক্লিপটা পাঠিয়ে দাও। আর এখন আমরা সকলে মিলে এই ভিডিও ক্লিপগুলো দেখবো, গত সপ্তাহে যেগুলো পাঠিয়েছো সেগুলো। ঠিক আছে, তাহলে আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে পরের সপ্তাহে। এখনের জন্য বিদায়। ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু আজকে আমার মনটা একটু খারাপ আছে। তার কারণ অংশু আজকে মিঠুর সঙ্গে রাগারাগি করেছে, ঝগড়া করেছে, তাই আমার মনটা খুব খারাপ। মিঠুকে আজকে আমি তোমাদের সঙ্গে নিয়ে এসেছি পরিচয় করিয়ে দেওয়ার জন্য। অংশুর বন্ধু হচ্ছে মিঠু, কিন্তু মিঠু আর অংশু মাঝে মধ্যেই ঝগড়া করে, কথা শোনে না, আবার মারামারি করে। তাই আজকে আমি অংশুকে এখানে নিয়ে আসি, আজকে আমি মিঠুকে নিয়ে এসেছি। আর মিঠুকে তোমাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মিঠু, আমার নাম মিঠু। তোমরা ভালো আছো? আমার মন খারাপ, অংশু আমাকে মেরেছে, মারামারি করে, ঝগড়া করে, আমাকে মিথ্যে
ঠিক আছে মিঠু, তুমি আজকে কোনো কষ্ট পেও না। আমি আজকে তোমাদের শেখাবো কিভাবে ঈশ্বরের সঙ্গে পাপ স্বীকার করতে হয়, ঈশ্বরের কাছে প্রার্থনার মধ্যে পাপ স্বীকার করতে হয়। আমরা সবাই আজকে প্রার্থনার মধ্যে কিভাবে পাপ স্বীকার করতে হয় সেই সম্পর্কে জানবো। কিন্তু তার আগে মিঠু, তুমি সুন্দর করে চুপ করে বসো, কোনো অবাধ্যতা করবে না কিন্তু, ঠিক আছে? ঠিক আছে, আমি বসি। ঠিক আছে, তুমি বসো। ছোট্ট বন্ধুরা, তোমরা জানো যে ঈশ্বরের কাছে যখন আমরা প্রার্থনা করি তখন আমাদের পাপ স্বীকার করতে হয়। কারণ আমরা সারাদিন অনেক অন্যায় করি, অনেক অপরাধ করি এবং মা বাবার অবাধ্য হই। আর যখন আমরা অবাধ্য হই তখন আমরা পাপ করি, আমরা ভুল করি। আমরা গত সপ্তাহে মনে আছে আমরা সেই আদম এবং হবার সেই গল্প শুনেছিলাম। আদম এবং হবাও ঈশ্বরের অবাধ্য হয়েছিল, আর তাই আমাদের সেই পাপ আমরা করেছিলাম। আর সেই জন্য ঈশ্বর আদম এবং হবাকে শাস্তি দিয়েছিল। আর সেই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত যেন আমরা ভুল স্বীকার করি, আমরা ক্ষমা চাই, যেন ঈশ্বর আমাদের পাপ ক্ষমা করেন। এবং বাইবেলেও আমাদের সেই প্রথম যোহন তার 1:9 আছে, যেন আমরা আপন আপন পাপ স্বীকার করি। তাহলে ঈশ্বর তিনি ধার্মিক, তিনি আমাদের সমস্ত পাপ থেকে তিনি আমাদের উদ্ধার করবেন, আমাদের রক্ষা করবেন। তাই আজকে আমি তোমাদেরকে একটি সুন্দরভাবে ভিন্নভাবে আমি শেখাবো যে কিভাবে ঈশ্বরের কাছে আমরা পাপ স্বীকার করব প্রার্থনার মধ্যে দিয়ে। আমি ছোট্ট একটি সুন্দর জিনিস তোমাকে দেখাচ্ছি তোমাদের সবাইকে। আমরা বিগত সপ্তাহে সেই হাতের যে 5টি প্রার্থনার বিষয় এবং হাত দিয়ে আমরা সেই সুন্দর প্রজাপতি এঁকেছিলাম। আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে আমরা পাপ স্বীকার করব। আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি হাতে আর সেই ছবি, তাই না? এটা আমরা হাতের মধ্যে আমরা কার্ডও তৈরি করতে পারি। দেখো বন্ধুরা কি সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর। এইখানে আমি দেখো লিখে রেখেছি সুন্দর কি কি করলে আমাদের পাপ হয় এবং সেগুলো স্বীকার করতে হয়। এই দেখো, লোভ, হিংসা, অবাধ্যতা, চুরি করা, মিথ্যা কথা বলা। এই জন্য ঈশ্বর আমাদের প্রতিনিয়ত সেই শাস্তি দান করে। যেমন নোহ সময় অনেক মানুষ এবং অনেকেই সেই অবাধ্য হয়েছিল ঈশ্বরের, আর সেই জন্য ঈশ্বর নোহকে বলেছিল যেন সবাইকে নিয়ে, তার পরিবারকে নিয়ে যেন একটি সুন্দর জাহাজ তৈরি করে এবং সেখানে থাকে। আর সমস্ত পৃথিবীর সমস্ত কিছুকে সেই জল প্লাবন দিয়েছিল ঈশ্বর, সেই শাস্তি দিয়েছিল। তাই আমরা আজকে সেই প্রার্থনার মধ্যে যেন আমরা পাপ স্বীকার করি, ভুল স্বীকার করি। আসো বন্ধুরা, আমরা এইভাবে হাত জোড় করি এবং আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। চোখ বন্ধ করি। ছোট্ট বন্ধুরা, ধন্যবাদ দেই প্রেমময় স্বর্গীয় পিতা আরেকটি বার যে তুমি আমাদের 6টি সপ্তাহ বহন করেছো এবং সুরক্ষিত রেখেছো এবং তোমার অনুগ্রহ আমাদের জন্য দিয়েছো এবং তুমি আমাদের সবাইকে সুস্থ রেখেছো, ভালো রেখেছো। তাই তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। আমরা ধন্যবাদ দিই তুমি 6টি সপ্তাহ তুমি আমাদের সুরক্ষা দিয়েছো, আমাদের নিরাপদে নির্বিঘ্নে তুমি আমাদের বয়ে নিয়ে এসছো, আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান সমস্ত কিছু দিয়েছো। তাই তোমার ধন্যবাদ করি। আজকে আমরা প্রভুগো তোমার কাছে ক্ষমা চাই যে আমরা অবাধ্য হয়েছি তোমার, আমরা প্রভুগো তোমাকে কষ্ট দিয়েছি, আমরা মিথ্যা কথা বলেছি, আমরা অন্যের জিনিস ধরেছি। তুমি আমাদের সমস্ত কিছু মার্জনা করো, আমাদের সমস্ত পাপ অযোগ্যতা তুমি ক্ষমা করো। এই ছোট্ট বিনতি প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন।